আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি চিকেন সাসলিক রেসিপিটা শেয়ার করব। আর এটা ঘরোয়া মশলায় খুবই টেস্টি একটা খাবার, আর অবশ্যই হেলদি ফুড। অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি একদম সহজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কালারফুল এবং জুসি চিকেন হবে। আর বাসায় এত টেস্টি করে বানিয়ে খাওয়ার পরে আর রেস্টুরেন্টে গিয়ে এটা খেতেও হবে না। আর বাসায় যদি গেস্ট আসে সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা সাসলিক তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর অবশ্যই বাসা কিন্তু এভাবে একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন। 2 কেজি ওজনের একটা মুরগির শুধুমাত্র বুকের মাংসটা আমি নিয়েছি, হাড় ছাড়া। মাংসগুলো খুব ভালো করে ওয়াশ করে কিউব করে কেটে নিয়েছি। আর আমি একটু পাতলা করে আর কি কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন 1 পিস লেবুর রস এখানে দেওয়ার জন্য, কারণ লেবুর রসটা একটা ফ্রেশনেস ভাব আনে। তো অবশ্যই 1 পিস লেবুর রস এখানে অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে মেখে 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে নেব। নর্মাল ফ্রিজে এটা রেখে দিব। যত বেশি ম্যারিনেট করা যাবে চিকেন তত বেশি মজা লাগবে। নিয়ে নিচ্ছি কিছু কালারফুল ক্যাপসিকাম, যেটা দেখতে অনেক বেশি অসাধারণ লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এই সাসলিকটার জন্য আমি একটা সস বানিয়ে নেব। এর জন্য গুড় আর অয়েলটা প্রথমে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে সাসলিকের কাঠিও কিন্তু আমি ভিজিয়ে রাখবো, নতুবা কিন্তু এটা ভাজার সময় পুড়ে যাবে। তো প্রায় 1 ঘন্টা পরে আমি চিকেনটা ভিতরে দিয়ে দিব পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোও আমি কিউব করে কেটে নিয়েছি। মশলার সাথে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মেখে যায় এর জন্য খুব ভালো করে মাখিয়ে রেখে দিব আরও 10 মিনিট। তারপর একটা সাসলিকের কাঠির ভিতরে আমি যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন, তবে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এটা গেঁথে নিতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ক্যাপসিকামগুলো শুরুতে এবং শেষে থাকে। তো সবগুলা কালার ইউজ করে তারপর আমি এখানে চিকেনটা গেঁথে নিয়েছি। আবার চাইলে কিন্তু আপনারা এখানে শুধুমাত্র 1 কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর ঠিক এভাবে করেই আমি সবগুলো চিকেন গেঁথে নিয়েছি। তো আমি সবগুলো সাসলিক এভাবে করেই গেঁথে নিয়েছি। আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। আর আলহামদুলিল্লাহ কতটা সুন্দর, মানে কতটা কালারফুল হয়েছে এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন একটা প্যানের ভিতরে আমি তেল বসিয়ে নিয়েছি। বেশি একটা তেল কিন্তু ভাজার জন্য লাগে না। চুলার আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে করে ভাজার কারণে চিকেনগুলো খুব সুন্দর করে কুক হয়ে যাবে। আর মাঝে মধ্যে যেই সসটা রেডি করেছি তার ভিতরে এখন আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিব। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা ভাজার সময় আমি সবগুলো সাসলিকের উপরেই সসটা দিয়ে দিব। এর ফলে কি সাসলিকগুলো অনেক বেশি চকচক করবে আর খেতেও বেশ দারুণ লাগবে। আর এভাবে করে আর কি আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো চিকেন আস্তে আস্তে করে ভেজে নেব। প্রায় 20 মিনিট সময়ের মতো আমার এটা লেগেছে ভাজতে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা ভাজতে হবে। তো আমার একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। অতিরিক্ত যদি চিকেনটা ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, তাহলে চিকেনের ভিতরে যে জুসিনেসটা সেটা কিন্তু থাকবে না। আর সাসলিকগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।